একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ, বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে, ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান, তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানের আগিয়া বলবে, আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে, বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান, কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ, বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে, ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবা